যে ওই এই মিষ্টির দোকানে যে পাশে গলিটা আছে ওটা দিয়ে ঢুকে যান, আমি লাইভ আসি। ফারিয়া, না খেয়ে যাচ্ছিস কেন? খাবার তো রেডি। দেরি হয়ে গেছে মা, ইন্টারভিউ আছে। কোথায় ইন্টারভিউ? এইসব ইন্টারভিউ তো ফ্যামিলির কোনো কাজে আসে না। মানে মানে তুই যেসব ইন্টারভিউ দিতেছো সেই ইন্টারভিউ দিয়ে লাভটা কি? এই ফ্যামিলির লাভটা কি? টিউশনি করো তো ইনকাম কম করস না, কিন্তু একটা টাকাও তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে দেখতে। সমস্ত টাকা তোর এসব আলগা ফুটানির পিছনেই তো খরচ করস। তুমি কি বলতে চাচ্ছ এই ফ্যামিলিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই? এই তোরা থামবি? হ্যাঁ, মা রাখো, কি কন্ট্রিবিউশন আছে তোর বল? গত মাসে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এগুলো কে দিছে? হ্যাঁ, মায়ের ওষুধের টাকা কে দেয়? আর তুমি বলো আমি বাজার করি না? এই যে তোমার মেহমান আসতেছে, পোলাও মাংস রান্না হচ্ছে, এই পোলাওয়ের চাল আসে কোথা থেকে? হ্যাঁ, তুমি তো এই বাসা ভাড়া ছাড়া আর কিছুই দাও না। এই তুমি সংসারে আর কিচ্ছু দিও না তো, এত দেওয়ার পরেও যখন নাম হয় না তখন বাদ দাও। ঠিকই বলছো, বাদই দিতে হবে। তো বাদ দাও, কে মানা করছে? এই ফারিয়া, তোর না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। দেরি তো হয়েই গেছে, একটা ভালো কাজের জন্য যাচ্ছিলাম, একটা ব্যাড বাস দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দোয়া দিয়ে দিচ্ছি, আয়। যা। তুমি দেখছো অবস্থা, দিন দিন ওর সাহস কি পরিমাণ বাড়তেছে, কি পরিমাণ বেয়াদবি করে, ও খেয়াল করছো? আচ্ছা বাবা, তোর ছোট বোন তো, কেন তুই এরকম করতেছিস? মাথা ঠান্ডা কর, যা কাজ কর, জিনিসপত্র এনে দে। হ্যালো, এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই? চোখে দেখেন না? বাসার নেম প্লেট খুঁজে পাচ্ছেন না? না, নেম প্লেট তো পাচ্ছি না। মানে তো যার কাছে আসছেন তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? ইউ আর সো সুইট। কি বলতে চাচ্ছেন আপনি? যারা অকারণে রেগে যায় তারা দেখতে অনেক মিষ্টি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? যা সত্য তাই বললাম। আপনি আসছেন একটা ফালতু লোকের কাছে, আপনি নিজেও একটা ফালতু লোক। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ফালতু না। আপনাকে ভুল শুদ্ধ কোনো কিছুই ভাবার আমার ইচ্ছা নাই। স্যার আসেন। হ্যাঁ জি। স্যার কোনো সমস্যা, ও কি কিছু বলেছে নাকি আপনার? হ্যাঁ বলেছি। তো আমার জীবনটাকে পুরো জ্বালায় শেষ। স্যার কি বলেছে আপনাকে? না মানে ও একটা বাইকার যাচ্ছিল, অকারণে হর্ন বাজাচ্ছিল, তাই উনি ওটা নিয়ে কথা বলছিলেন। স্যার হ্যাঁ রিকশা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। চলো স্যার, ভিতরে চলো। হ্যাঁ চলুন। বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ স্যার। তুই যেসব ইন্টারভিউ দিতেছো সেই ইন্টারভিউ দিয়ে লাভটা কি? এই ফ্যামিলির লাভটা কি? টিউশনি করো তো ইনকাম কম করো, কিন্তু একটা টাকা তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে দেখতে। ম্যাম, আজকে তো আপনার আসার কথা ছিল না, তাই আপনার জন্য নাস্তা প্রিপারেশনও ছিল না। আজকে শুধু চা বিস্কিট। না না, আমার জন্য ডেইলি নাস্তা বানাতে হবে না। না না ম্যাম, নাস্তা দিতে হয়। টিউশনিতে টিচারদের নাস্তা দেওয়াটা হচ্ছে ঐতিহ্য। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে না। ম্যাম, হুম? আজকে না আপনার ইন্টারভিউ দিতে যাবার কথা ছিল? হুম যাননি কেন? মন খারাপ? হুম বাসায় ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ, বের হওয়ার সময় ঝগড়া শুরু হয়ে গেল। ও, এর জন্য যাননি? কোথাও যাওয়ার সময় যদি বাধা আসে তাহলে আমার মনোযোগ থাকে না। আর একটা ঘটনাও ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? একটা লোককে অযথা বকাঝকা করেছে, এজন্য মনটা খারাপ। তাহলে তাকে সরি বলে ফেলুন, আপনার মনও ভালো হয়ে যাবে। সরি বলবো? হ্যাঁ, সরি বলে ফেলুন। আপনিই তো আমাকে শিখিয়েছেন
কাউকে হার্ট করলে তাকে সরি বলতে হয়। আপনার কথা শুনেই না আমি রিফাকে সরি বলেছি। গুড গার্ল, এবার অঙ্ক করো। আমার কাছে আরো 3টে সম্বন্ধ এসেছে, এর মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে। উচ্চ বংশীয়, মেয়ের বাবা একটা গার্মেন্টসের মালিক। এখন জিজ্ঞেস কর এই মেয়েটাকে কবে দেখতে যাবে। ভাইয়া, গার্মেন্টস মালিকের অনেক টাকা, তাই বিয়ে করতে হবে? গার্মেন্টস মালিকের কি এমন টাকা আছে? আমারও খুব বেশি টাকা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে স্ট্যাটাসের। এরকম একটা খানদানি বংশের ছেলে তো যে কোনো ফ্যামিলিতে বিয়ে করতে পারে না। ভাইয়া বলো। আমার যখন মনে হবে আমি কাউকে বিয়ে করতে পারবো তখন বিয়ে করব, তখন তোর মাধ্যমে ওনাকে জানাবো। আমার মাধ্যমে কেন জানাতে হবে? তখন তো বাবা তোর সাথে এমনিই কথা বলবে, সরাসরি জানিয়ে দিবি। ও হ্যাঁ, আমি বিয়েতে রাজি হলে তো ওনার আমার সাথে কথা বলতে কোনো সমস্যা থাকবে না। আমি সরাসরি জানাবো। কবে তার কাউকে পছন্দ হবে সেটা জিজ্ঞেস কর। এই যে আমি বাড়িতে একা একা থাকি, আমার নাতি নাতনি থাকলে সময়টা ভালো কাটতো। হ্যাঁ ভাইয়া, তুই বিয়েটা করে ফেল। আমি স্কলারশিপ নিয়ে চলে গেলে বাসায় বাবা একদমই একা হয়ে যাবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। বিয়ের সিদ্ধান্তটা দ্রুত কার্যকর করতে বল। আর হ্যাঁ, মনে যেন থাকে মেয়ে হতে হবে উচ্চ বংশীয়। হ্যাঁ ভাইয়া, মেয়ে হতে হবে উচ্চ। চাপ খা। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, আপনার একজন রিলেটিভ আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আমার রিলেটিভ? জি স্যার। আচ্ছা, পাঠিয়ে দেন। ওকে স্যার। আসতে পারি? এসে তো বলেছেন, আসেন। আসলে কি বলে পরিচয় দিব, তাই আত্মীয় পরিচয় দিলাম। না না, তা ঠিক আছে। আপনার ঝগড়াঝাটি শেষ হয়নি? মানে মানে আপনি আজ ঝাড়ি দিতে আসেননি? ইয়ে, মানে মানে আচ্ছা ঠিক আছে, বসুন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, ফালতুও বলেছিলাম, একটু গিল ফিল হচ্ছিল, তাই ভাবলাম আপনাকে এসে সরি বলি। ইটস ওকে। কি খাবেন, কফি অর? স্যার আসবো? হুম। ফাইলটা স্যার। ঠিক আছে, আসুন। কি রে, তুই এখানে? স্যার, ওকে আমার নামে কোনো কমপ্লেন করতে আসছে? কারণ আমি কি কমপ্লেন করবে? উনি আমার গেস্ট, আপনি আসুন। স্যার, উনি আপনার গেস্ট হতে পারে, বাট আমার সবচেয়ে বড় শত্রু। আমার কোনো একটা ক্ষতি করতে পারলে ও সবচেয়ে বেশি আনন্দ পায়। প্রবলেম কি তোর? ঘরে কি অশান্তির অভাব পড়ছিল যে তুই এখন আমার অফিস পর্যন্ত